নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি মঙ্গলের মহাদশা এবং শুক্রের অন্তর্দশা আমাদের জীবনে কী ফল দিয়ে থাকে সেই নিয়ে বলবো। মঙ্গল এবং শুক্রের এই মহাদশা এবং অন্তর্দশা আমাদের জীবনে 1 বছর 2 মাস থাকে। শুক্র যদি আমাদের জন্মছকে উচ্চস্থ হয়ে থাকে, স্বক্ষেত্রস্থ হয়ে থাকে, কেন্দ্র, ত্রিকোণে অথবা একাদশভাবে অবস্থান করে এবং শুক্র যদি আমাদের জন্মছকে তোমার ভালোভাবে অবস্থান করে, শুভ ক্ষেত্রে অবস্থান করে, শুভ ঘরের অধিপতি হয়ে থাকে, তাহলে তার যখন অন্তর্দশা থাকে তখন কিন্তু আমরা জীবনে বিভিন্নভাবে আয়ু, আরোগ্য এবং সমৃদ্ধি লাভ করতে পারি। এছাড়া যদি লগ্নপতির সাথে শুক্র সম্বন্ধযুক্ত হয়ে থাকে, সেক্ষেত্রে যখন শুক্রের অন্তর্দশা চলে তখন স্ত্রী পুত্রাদি থেকে বিভিন্নভাবে সুখ ভোগ হয়ে থাকে। তাছাড়া ধন সম্পদ বৃদ্ধি হতে দেখা যায়। দশাপতি মঙ্গল হতে শুক্র যদি কেন্দ্র, ত্রিকোণে অথবা দ্বিতীয় বা একাদশভাবে অবস্থান করে, সেক্ষেত্রে পুত্র লাভ হতে দেখা যায়, সক্ষতা বৃদ্ধি হতে দেখা যায়, সকলের সাথে একটা শুভ সম্পর্ক হতে দেখা যায়। তাছাড়া রাজানুগ্রহ লাভ হতে দেখা যায় এবং বিভিন্ন দিক থেকে শুভ ফল সেই জাতক জাতিকারা লাভ করতে থাকবে। কর্মপতির সাথে অর্থাৎ দশমপতির সাথে শুক্র যদি শুভ সম্বন্ধযুক্ত করে থাকে, তখন তার অন্তর্দশা যদি চলে, সেক্ষেত্রে তখন কিন্তু জাতক জাতিকারা বিভিন্নভাবে পুণ্য তীর্থে ভ্রমণ করে থাকে এবং পুণ্য কর্মাদি তাদের দ্বারা সম্পাদিত হয়ে থাকে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে শুক্রের অন্তর্দশা এবং মঙ্গলের মহাদশা যখন আমাদের জীবনে আসে তখন কী ধরনের ফল আমরা পেতে পারি। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।